ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আমি এই কোরআনের আমানতটাকে আসমানের কাছে পেশ করলাম, এরপরে জমিনের কাছে পেশ করলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা এটাকে বহন করতে, এটাকে গ্রহণ করতে অস্বীকার জানাই দিল। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা জানাই দিল রব আমার এত বড় এত ভারী কোরআন আমাদের পক্ষে বহন করা সম্ভব নয়। জমিন বলল আমাদের পক্ষেও বহন করা সম্ভব নয়। জমিন এইটা একটা জমিন নয়, এর নিচে একটা একটা করে 7টা জমিন আছে না নাই বলেন? আসমান চোখে দেখতেছেন যে এটা আসমান নয়, কুয়াশা দেখেন। আসমানের শুরু যেখান থেকে আমাদের নদর সে পর্যন্ত পৌঁছায় না। আল্লাহ বলে একটা আসমান নয়, সাবআ সামাওয়াতিন তিবাকা, একের পরে এক করতে করতে 7টা আসমান আল্লাহ তৈরি করেছেন। একটু আওয়াজ করে বলেন আপনি আমি বড় নাকি আসমান সাইজে বড়? আমরা বড় না জমিন বড়? জোরে বলেন। এই বিশাল আসমান, এই বিশাল বিশাল জমিন, এরা কোরআনকে বহন করতে অস্বীকার জানাই দিল। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, যখন আসমান অস্বীকার করলো, জমিন অস্বীকার করলো, আল্লাহ এই কোরআন আমাদের পক্ষে বয়ে বেড়ানো সম্ভব নয়। আল্লাহ মানুষের কাছে কোরআনটা পেশ করলো, ও মানুষ তোমরা কোরআনটা নিবা কিনা? ফাহামালাহাল ইনসানা, কাজেই সেই কোরআন আসমান নিল না, যেই কোরআন জমিন নিল না, সেই কোরআন মানুষ এটাকে আল্লাহর কাছ থেকে গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ। এতে আপনারা খুশি না বেজার বলেন? আসমান কোরআন মুখস্থ করতে পারে না, জমিন কোরআন পড়তে পারে না, কিন্তু এই যে দুর্বল মানুষ আমরা, আমাদের জবান থেকে আল্লাহ কোরআন বের করতে পারেন কি পারেন না বলেন? এই জন্য ভাইরা এটা অনেক বড় সৌভাগ্য। এই কোরআনের কারণে আমরা দামি হয়ে গিয়েছি। হ্যাঁ, এই কোরআনের কারণে শুধু আমরা দামি হই নাই, কোরআন যেই রাতটা নাজিল হয়েছে রাতটার দামও কে বাড়াই দিয়েছে। কোরআন যেই মাসে নাজিল হয়েছে সেই মাসটার দামও কে বাড়াই দিয়েছে। কোরআন যেই নবীর পর নাজিল হয়েছে সেই নবীর দামটা আল্লাহ বলেন, জোরে বলেন, কে বাড়াই দিয়েছে। কোরআন যেই মক্কা মদিনার মধ্যে নাজিল হয়েছে সেই জায়গার দাম আল্লাহ না কে বাড়াই দিয়েছে, জোরে বলেন। সুতরাং যে কোরআন রাতে নাজিল হওয়ার কারণে রাতের দাম বেড়ে যায়, কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজানের দাম বেড়ে যায়, কোরআন মক্কা মদিনা নাজিল হওয়ার কারণে পৃথিবীর সমস্ত জায়গার থেকে মক্কা মদিনার দাম আমাদের দিলের মধ্যে কম না বেশি? যদি বলা হয় আপনাকে মরার পরে আমেরিকায় কবর দেওয়া হবে অথবা মক্কা মদিনায় কবর দেওয়া হবে, আপনি আমেরিকা বেছে নিবেন না মক্কা মদিনা বাঁচবেন কিনা বলেন? আল্লাহ নবীর দামটা আল্লাহ কোরআনে কেন বাড়াই দিয়েছেন? কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত হওয়ার কারণে আমরা কোরআনটা পেয়েছি, আল্লাহ আমাদের দামটাও কোরআনের কারণে বাড়িয়ে দিলেন। কিন্তু যেই হৃদয়ের মধ্যে, যেই দিলের মধ্যে এই 30 পারার কোরআনের কোনো অংশই রক্ষিত নাই, আল্লাহ রসুল বলেন ও দুনিয়াতে একটা শূন্য বিরান ঘরের মতো। কথা বলেন নাউজুবিল্লাহ, ঠিক কিনা বলেন? যেই ঘরে কেউ বাস করে না সেই ঘরে কি সুন্দর সুন্দর মুরগি বাস করে? কথা বলেন না, গরু ছাগল বাস করে নাকি ভয়ঙ্কর পোকামাকড় বাস করে? যেই জমিনে কোনো ধান তরু লতা গাছপালা কিছুই হয় না, ওটাকে আবাদি জমিন বলি না মরুভূমি বলি আমরা? ওই মরুভূমির মধ্যে বিষধর সাপ আছে না নাই বলেন? আছে না নাই? তাহলে যেই হৃদয়ের মধ্যে কোরআন নাই সেই দিলের মধ্যে আল্লাহর মহাব্বত নাই, আল্লাহর ভয় নাই, ওই দিলের মধ্যে শিরিক আর বেদাত বাস করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, সবে কদর কোরআনের কারণে দামি, রমজান মাস কোরআনের কারণেই দামি, ঠিক কিনা বলেন? এ ঠিক আমার কথা না আল্লাহর কথা? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ বলেন এই যে রমজান মাস তোমরা দেখো, এই মাসের মধ্যে আমি আল্লাহ লৌহে মাহফুজ থেকে কোরআনে কারীম পুরাটা এই রমজান মাসে আমি প্রথম আসমানে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের সাথে সম্পর্ক লেগে যাবে, আল্লাহ তার দামটা বাড়ায় দিবে কিনা বলেন? একজন হাফেজে কোরআন হাজারো বাংলাদেশের সমস্ত ডিসি থেকে আল্লাহর কাছে তার দাম বেশি, ঠিক কিনা বলেন? সমস্ত এমপি থেকে একটা হাফেজের দাম আল্লাহর কাছে বেশি।
সারা দুনিয়ার প্রধানমন্ত্রী, সারা দুনিয়ার প্রেসিডেন্ট আমাদের সামনে থাকতে পারে, আমাদের চোখে অনেক বড় বড় ব্যক্তিত্ব হতে পারে, কিন্তু আল্লাহর কাছে একজন মরাধারা হাফেজে কোরআন, যার টাকা পয়সার খবর নাই, যার জামাটা পরিষ্কার না, যাকে দেখতে কত সুন্দর দেখা যায় না, কিন্তু সিনার মধ্যে কোরআনের অংশ রক্ষিত আছে, 30 পারা কোরআন আছে। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, ও কোরআনের হাফেজ, তুমি দুনিয়াতে যেমন কোরআন পড়তা, এইভাবে তোমরা আখিরাতেও পড়তে থাকো। কামা কুনতা ফিরাত্তিল ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে যেমন তারতিলের সাথে আস্তে আস্তে কোরআন পড়তে, এরকম ভাবে জান্নাতের মধ্যে পড়তে থাকো আর চড়তে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার পড়া যেই জায়গায় শেষ হবে, তোমার জান্নাতের তালাটাও সেখানে শেষ হবে। কোন মন্ত্রীর জন্য কি ঘোষণা আছে? কথা কন না কেন? কোন ব্যবসায়ীর জন্য, কোন চাকরিজীবীর জন্য, কোন শিল্পপতির জন্য, কিন্তু হাফেজে কোরআনের জন্য আছে না নাই বলেন? আলেমের জন্য আছে না নাই বলেন? ভাইরা আমার, আলেম তো আরো উপরে। এখানে এটা জ্বলতেছে, গোলব না, এটা সরাইতে হবে না, ক্যাশে ডিস্টার্ব হইতেছে। তো যাই হোক ভাইরা, আমরা যে দামি, এটাকে আমাদের টাকা পয়সা বেশি না কোরআনওয়ালা নবীর উম্মত আমরা? কথা কন না কেন? আমরা কি তাওরাতওয়ালা নবীর উম্মত? একটু জোরে বলেন। আমরা কি জাবুরওয়ালা নবীর উম্মত? আমরা কি ইনজিলওয়ালা নবীর উম্মত, না কোরআনওয়ালা নবীর উম্মত? এই কারণে আল্লাহকে শুধু নবীর দামই বাড়াইছেন, আমাদের দামও বাড়াইছে। নবী বলেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে দুনিয়াতে আসছে সমস্ত নবীদের উম্মতের শেষে আসছে। মুসা নবীর উম্মত আগে চলে গেছে বনি ইসরাইল, ঈসা নবীর উম্মত আমাদের আগে চলে গেছে, দাউদ নবীর উম্মত আগে চলে গেছে, ইব্রাহিম নবীর উম্মত আগে চলে গেছে, 16 লক্ষ পয়গম্বর রাসূল নবী রাসূল এদের উম্মত আগে চলে গেছে। আল্লাহ তাআলা শেষ জামানার শেষ নবীর শেষ উম্মত করে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আর রাসূলের পবিত্র জামানে বলে দিয়েছেন, এই উম্মত যদিও দুনিয়াতে সবার শেষে পদার্পণ করেছে, কিন্তু কিয়ামতের ময়দানে হাশর মাঠের বিচারের পরে সমস্ত উম্মতের আগেই তারা জান্নাতে প্রবেশ করবে। এটা খুশি না বেজার বলেন? এই কারণে কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, নিজেকে বোঝার চেষ্টা করেন, নিজেকে নিজের দামটা কত বেশি একটু বোঝার চেষ্টা করেন। এই জন্য উলামায়ে কেরাম রহস্য করে বলে, যদি দোয়েল পাখি বুঝতো যে বাংলাদেশের জাতীয় পাখি, তাহলে সংসদ ভবনের একটা চেয়ার সে দখল করে বসে যেত। ঠিক কিনা? কাঁঠাল যদি জানতো আমি বাংলাদেশের জাতীয় ফল, কাঁঠালকে গাছে থাকতো না, সংসদের চেয়ার দখল করতো। হ্যাঁ, ইলিশ যদি বুঝতো যে আমি বাংলাদেশের জাতীয় মাছ, তো কি নদীতে থাকতো না সংসদ ভবনের চেয়ার দখল করতো? কেন এই সংসদের 300টা চেয়ারের মধ্যে কি চোর বাটপার চাঁদাবাজরা বসবে, না জাতীয় লোকগুলা বসবে? কথা কন। যা জাতীয় জাতীয় আছে, ফলের মধ্যে যে জাতীয় ফল, ওটা সংসদ ভবনে বসা লাগবে। সর্বোচ্চ শ্রেষ্ঠ জায়গা না এটা? আমরা সে জাতীয় উম্মাহ, সমস্ত উম্মতের থেকে আমাদের দাম অনেক বেশি, কিন্তু আমি যে জাতীয় পাখি তা আমার খবরও নাই। কথা কন না কেন? এই জন্য ভাইয়েরা, কোরআনকে ভালোবাসবেন, কোরআনকে মহাব্বত করবেন, কোরআনকে বুকে জড়াই ধরবেন। পড়তে না পারলেও ওযু করে পৃষ্ঠা খুলে একটু চোখের পানি ফেলে হাতটা বুলায়েন, আল্লাহ তোমার কালাম। আমি পেপার পড়তে পারি, আল্লাহ ফেসবুকে বহুত স্ট্যাটাস পড়তে পারি, কত খবর আছে সব পড়ি, মাওলা তুমি আমার স্রষ্টা, তোমার প্রেমপত্র কোরআনটা পড়তে পারি না, আল্লাহ তুমি আমার তৌফিক দান করো। বললে আল্লাহ কবুল করবে না কিনা বলে? হ্যাঁ, পেপার পত্রে পারেন, পেপার পড়তে পারেন সবাই? পেপার পড়তে পারেন? বাংলা বই পারেন না? ইংরেজি বই পারেন না অনেকে? কোরআন সবাই পারি না আমরা, কি আফসোস। আল্লাহ আমাদের সকলকে মওতের আগে সহি শুদ্ধ কোরআন শিখে মরবার তৌফিক দান করেন, আমিন বলবেন না? ছোট্ট দিয়ে একটা সূক্ষ্ম কথা বলে সামনে যাব। দেখেন, আমরা কোরআনকে কোরআন শরীফ বলি, অথচ দুঃখের বিষয় আল্লাহ পুরা 30 পারা কোরআনের ভিতরে কোরআন শরীফ বলে নাই। বলছে নাকি? কি বলছে? কোথাও কোরআনে মাজিদ বলেছে, কোথাও কোরআনে কারিম বলেছেন, কোথাও কোরআনে আজিম বলেছেন, কোথাও কোরআনে হাকিমও বলেছেন, আরো কোথাও অনেক জায়গা আছে। আছে না নাই বলেন? দলিল দেব। সূরা ওয়াকিয়া, ইন্নাহু লাকুরআনুন কারীম, নাকি ইন্নাহু লাকুরআনুন শরীফ? শরীফ না কারিম? কারিম তো, ভুল ধরে না তো? হ্যাঁ, ও সুরতারা জানে না, হুজুর যা কয় সব ঠিক, সব ঠিক। ওই উত্তরবঙ্গে মানে ময়মনসিংহ,
ওখানে একটা মাহফিল হইতেছে, ওখানকার মাহফিলগুলো একেবারে রাত করে হয়। আমি একবার শেরপুরে দাওয়াত পেলাম, তা আমি জানি না, ওই দিনকার আগে আমার জানা ছিল না। শেরপুর গেছি বহু, সারাদিন কষ্ট করে পৌঁছাইছি, মাগরিবের নামাজ কোনো রকম ধরছি, যে এখান থেকে প্রায় 300 কিলোমিটারের উপরে হবে কিনা আনুমানিক, অনেকদিন আগে গেছিলাম। তার মাগরিব থেকে এসা পর্যন্ত সবার সাথে কথাবার্তা বললাম। আমি তার এই প্রধান বক্তা, তা আমার এসার পরে খাওয়া দাওয়া করে বলে হুজুর শুয়ে পড়েন। ভালো কথা, তা আমি বস করবো না, কয় না আপনি শুয়ে পড়েন, আমি ডেকে দিলে আপনি তারপরে উঠে ওয়াজ করবেন। কয় ঘুমাই গেলি কি আর আমাদের ওই অভ্যাস নাই, আমাদের যখন দেবেন আমি জেগে আছি। কয় না আপনার সময় রাত 2:30টার সময়। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই রাত 2:30টায় ওয়াজ করতে হবে এই অবস্থা আমার। বলে না আপনার পরে আরো 2 জন আছে। কি কব বলেন। পরে সে আমি বললাম ভাই এই সময় ঘুমের তো উঠে ওয়াজ করা সম্ভব না, বহুত কাতরাই কুতরই রাত 1:30টায় পর্যন্ত আনছিলাম, এর এই পাশে আসতে পারিনি। ওই এক বক্তা তিনি বলতেছিলেন সারা রাত ওয়াজ চলতেছে, বলেন এই সারা রাত ওয়াজ চললে ওয়াজ শোনে না, ঘুমায় বসে বসে। ওখানকার নিয়ম আছে, একটা টুপলাও দেয় শেষে, ওই একখান টুপলার আশায় সারা রাত ঠান্ডার মধ্যে বসে থাকে। দেখ হুজুর রাত 3:30 ওয়াজের মধ্যে বলতেছেন, করতে করতে কয় কি কথা ঠিক কিনা বলেন, সব তো ঘুমাচ্ছে, কেউ কথা কয় না। পিছন থেকে মুরব্বী উঠে কয় কি হুজুর আপনি কইন কইন, আপনি কি আর ভুল কইবাইন? কথা ঠিক না। হুজুররা কুরআনুন শরীফ করলেও ঠিক, কারিম করলেও ঠিক নাকি? নাকি আল্লাহটা ঠিক? আল্লাহকে শরীফ বলেছেন না কারিম বলেছেন? সুতরাং কোরআন শরীফ বলা নাজায়েজ তা বলতেছি না, শরীফ বলেন, শরীফ মানেও সম্মানিত। কিন্তু আল্লাহ যেই শব্দগুলা, যেই গুণ দিয়ে আল্লাহর কোরআনটাকে নিয়েছেন, নাম নিয়েছেন, মাঝে মধ্যে ওই শব্দটা ব্যবহার করার দরকার আছে না নাই বলেন? আবার আল্লাহ কোথাও কোরআনে মাজিদ বলেছেন, চলেন সূরা বুরুজ, বাল হুয়া কুরআনুন শরীফ। একজন নেই এখানে, কে কে বললো? মাশাআল্লাহ, বাল হুয়া কুরআনুন শরীফ না মাজিদ? প্রতিদিন প্রায় ইমাম সাহেবরা সূরা বুরুজ নামাজের মধ্যে পড়ে, তা বাল হুয়া কুরআনুন শরীফ পড়ে না মাজিদ পড়ে? আমরা মাঝে মধ্যে বলবো না ইনশাআল্লাহ কোরআনে মাজিদটা নিয়ে আসো তো, ছেলেকে বলে এই বাবা কোরআনে মাজিদটা দাও তো, বলা যাবে কিনা বলেন? হ্যাঁ। আবার আল্লাহ কোথাও কোরআনে হাকিম বলেছেন, চলেন ইয়াসিন ওয়াল কুরআনিন শরীফ। হ্যাঁ এবার ধীরে ধীরে ইয়াসিনটা আমাদের কাছে বাংলার মতো, ঠিক কিনা বলেন? ওই যে এক লোক সৌদি আরব থেকে ঘুরে এসে হজ করে এসে কয় সালারা সব আরবিতে কয়, দুটো কথা বাংলায় কয়। কি কয়? কয় আজানটা বাংলায় দেয়, সালামটা বাংলায় দেয়। আপনাদেরও সেই দশা। ইয়াসিন শুনতে শুনতে মোটামুটি মুখস্থ এসে গেছে, এখন অল কুরআনুন শরীফ বললে ভুল ধরে দিয়েছে আমার। হবে কি অল কুরআনিল হাকিম। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে এই রকম সূরা ইয়াসিন যেমন মুখস্থ আছে, পুরো কোরআনকে মুখস্থ করার তৌফিক দান করুন, আমিন বলবেন না ভাইরা আমার? আবার কোথাও কোরআনে আযীম বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা কুরআনান আরাবী সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম। আল্লাহ বলে আপনাকে আমি 7 মাসানি দিয়েছি এবং কোরআনে আযীম দিয়েছি। আযীম মানে মহান, আপনাকে বিরাট মহান কোরআন আপনাকে আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার, আবার আল্লাহ কোথাও কোরআনকে কোরআনের নাম ইনাই নাই, কোরআনকে জিকির বলে উল্লেখ করেছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে আমি কোরআনকে, কোরআন বলেন নাই জিকির বলেছেন। জিকির দ্বারা তাফসীর কারকরা বলে এখানে কোরআন উদ্দেশ্য। আল্লাহ বলে আমি এই কোরআনকে নাজিল করলাম, তুমি পড়ো আর পড়ো না পড়ো, তুমি কোরআন মানো আর না মানো, তুমি কোরআন ধ্বংস করতে চাও আর না চাও, আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ এটাকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়ে নিলাম। ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন সবাই। আবার কোথাও কোরআন কিতাব বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কুরআনু লা রাইবা ফি। কেউতে বলতে পারে না যালিকাল কুরআনু লা রাইবা ফি। এবার বুঝতে পেরেছে। মাশাআল্লাহ, কষ্ট পাইতেছেন আপনারা? এজন্য বলেন কোরআন শরীফ না কোরআনে মাজিদ? কোরআনে শরীফ না কোরআনে হাকিম? এই শব্দগুলো ব্যবহার করবো ইনশাআল্লাহ। শরীফও করেন, অসুবিধা নাই, তবে ওটাও করেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, এই কোরআন অনেক ভারী কিতাব। এটা আপনি তো এরকম কোরআনটা গুছু করে ফেলেন ঠাস করে, কিন্তু এটা তো কোরআন না, এটা কোরআনের একটা লিখিত পাতা। আসল কোরআন কোথায় রাখা আছে? লৌহে মাহফুজ। কোথায় আছে? ওই যে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এটা লৌহে মাহফুজ আল্লাহ লিখে রাখছেন। কত বড় লৌহে মাহফুজ? তুলুহু মা বাইনাস সামাই ওয়াল আরদ।
আল্লাহ রাসূল বলেন লৌহে মাহফুজটা লম্বা হলো আসমান থেকে জমিন যেই পরিমাণ দূরত্ব, লৌহে মাহফুজটা ওই পরিমাণ লম্বা। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে পড়বে, নিয়ত করতেছে তো বাড়ি দিয়ে সুবহানাল্লাহ পড়বে। চওড়া কতটুকু? ওয়ারযুহু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যেই পরিমাণ চওড়া, আল্লাহ রাসূল বলেন আল্লাহর কোরআনটা ওই পরিমাণ চওড়া। হিয়া দুররাতুম মিন বাইদা, একটা বাড়ি বানাইলে হাজার হাজার লক্ষ লক্ষ ইট লাগে। একটা দেয়াল বানাইতে গেলে কত ইট ব্যবহার করেছেন, একটা সামিয়ানা টাঙাইতে গিয়ে কতগুলা খুঁটি ব্যবহার করেছেন। আর আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা সিলেট, চওড়াটা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, এই বিশাল সিলেটটাকে বানানোর জন্য আল্লাহ তাআলা দুইটা মতিকে কখনো এক করেন নাই। আল্লাহ একটা সাদা মতির মধ্যেই পুরো কোরআনটাকে লিখে রেখে দিয়েছে। লৌহে মাহফুজ তাকে বলা হয়। সুবহানাল্লাহ বলেন ভাইরা। এই জন্য ভাইরা আমার এই কোরআন এটার সাথে সম্পর্ক করেন, যে করবে আল্লাহ তার দাম বাড়ায় দেবে। আমাকে উপরে চেয়ার দিয়েছেন, আপনারা ঠান্ডার মধ্যে মাটিতে বসে আছেন, এ কি আমার পয়সার জোর না কোরআনের মহাব্বতে? ঠিক কিনা বলেন? সুতরাং আমি নিজেও কোরআন শিখবো, আমার বিবিকেও শেখাবো, মাকেও শেখাবো, বোনকেও শেখাবো, মেয়েকেও শেখাবো, আমার বাবাকেও শেখাবো, আমার ভাইকেও শেখাবো, আমার ছেলেদেরকেও কোরআন শেখাবো। আল্লাহ সবাইকে এই কোরআনের বদৌলতে দামি বানায় দেবে। কথা ঠিক কিনা বলেন? এই যে কোরআনটাকে আমরা রেহাল কাটে পড়ি, কোরআনের সাথে রেহাল লাগার কারণে রেহালের দাম আল্লাহ বাড়াই দিয়েছেন। ঠিক কিনা বলেন? কোরআন আমরা গেলাফ দিয়ে পেঁচাই রাখি, এই পেঁচানোর কারণে এই গেলাফের দামটাও আল্লাহ বাড়াই দিয়েছেন। রেহাল কাটে কেউ পা লাগায় না, কোরআনের গেলাফে কেউ পা লাগায় না। কত কাপড়ে পা লাগাই, কোরআনের গেলাফে কেউ পা লাগায় না। কত কাঠের মধ্যে পা লাগাই, এই যে চেয়ার বানাইছেন কাঠ দিয়ে, কখনো কখনো পা দিয়েও সরাই দেয়। কিন্তু সেই কাঠ দিয়ে আল্লাহর কোরআন রাখার জন্য রেহাল কাঠ বানায় দেয়। এই কোরআনের জন্য আল্লাহর রেহাতের সম্মানটাকেও সারা দুনিয়ার চেয়ার থেকেও দামি বানায় দেয়। ঠিক কিনা? এই জন্য যার সিনার মধ্যে কোরআন থাকে তাহলে তার দাম কত বেড়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকল ছেলে মেয়েদেরকে কোরআনের হাফেজা হওয়া, কমপক্ষে শুদ্ধ তেলাওয়াতকারী হওয়ার তৌফিক দান করেন। আমিন বলবেন না? এ টাইমলেস মিরাকেল। আল্লাহ পিছনের জামানার নবীদেরকে অনেক মুজিজা, অলৌকিক বিষয়, যেটাকে ইংরেজিতে মিরাকেল বলা হয়, অনেক কিছু দিয়েছেন, কিন্তু সবগুলো আনলিমিটেড না, লিমিটেড। নবী ছিল, মুজিজা ছিল, নবী শেষ, মুজিজাও শেষ। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা দাউদ নবীর হাতে লোহাকে মোম বানায় ফেলতেন। আল্লাহ কোরআনে কারিমে বলেন ওয়ালান্না লাহুল হাদিদ, আমি আল্লাহ তার জন্য লোহাকে নরম বানায় ফেলতাম। আমরা যেমন ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম ব্যবহার করি, আল্লাহ বলেন দাউদের হাতে আমি লোহাটাকেও পানির মতো, ক্রিমের মতো বানাই দিতাম। আল্লাহ যখন তার হাতে ক্রিম বানায় দেয়, উনি ওইটাকে ঘষে মেজে সুন্দর পরিপাটি করে এটাকে থালা বাসন প্লেট বানায়, হাঁড়ি কুড়ি বানায়, অস্ত্রপাতি বানায়, শত্রুর মোকাবেলা করে, এই অস্ত্র দিয়ে শত্রুর উপরে বিজয় লাভ করে। কিন্তু দাউদ নবী যখন মারা গেলেন, ওনার সাথে এই মুজিজাটাও মারা গেল। এখন আমরা হাতে লোহা নিলে বলেন লোহা পানির মতো নরম হয় কি হয় না? বলেন হয় নাকি? তারা দুনিয়ার মানুষ লোহাটা চাপ দিলে লোহা কখনো ভাঙবে কেন? বলে নবী শেষ, নবীর সাথে মুজিজাও শেষ। ঠিক কিনা বলেন? মুসা নবী আল্লাহ তাকে অনেক মুজিজা দিয়েছেন। বগলে হাত দিয়ে বের করলে হাত এরকম 100 পাওয়ার বাল্বের মতো হয়ে যায়। মুসা নবী লাঠি দিয়েছিল আল্লাহ তাকে, এই লাঠিটা মাটির মধ্যে ফেললে লাঠি বিষধর সাপে পরিণত হয়। কথা ঠিক কিনা বলেন? একে আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ নবীকে বললেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে ওটা কি? আল্লাহ নবী মুসা বললেন হিয়া আসাই, এ আল্লাহ এটা আমার লাঠি। ও মুসা তুমি লাঠি দিয়ে কি করো? বলে আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গানামি, আল্লাহ লাঠির পরে বর করে চলি, আমি গাছের পাতাও পারি। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, লাঠির কি শুধু দুটো কাজ না, অনেক কাজ করা যায়। তো কয়টা বলবে? এক কথায় বললো আল্লাহ এর অনেক উপকারিতা আছে। লাঠিতে চোর বাড়ানো যায়, লাঠি দিয়ে কুত্তা দাবড়ানো যায়, লাঠি দিয়ে বিভিন্ন ধরনের সন্ত্রাসীকে দমন করা যায়, লাঠি দিয়ে বউ পিটানো যায়। আরে খুশি হয়ে গেছে, লাঠিতে বউ পিটানো যায়। কিনা কিনা বউ পিটান, হাত তোলেন দেখি আমার এলাকার কয়টা মা বোন মায়ের খায়। আরে বাবা, সব ফেরেশতা। ঘরের মধ্যে যে বিশাল দ্রুম দারাম আওয়াজ হয় সকাল রাত, সকাল দুপুর, এটা কি? ওখানে কারা যুদ্ধ করে? ভাইরা আমার, এটা করা যাবে না। মা বোনদেরকে মারবেন না, বিবিকে মারবেন না,
তারা মার খাওয়ার জন্য নয়, আল্লাহ আপনার ঘরে তাকে রাজধানী করে পাঠাইছে, আপনি তাকে কখনোই চাকরানি মনে করতে পারেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের 11টা বিবি ছিল, সংসার করেছেন, বিয়ে আরো 2-1টা বেশি করেছিলেন, সবার সাথে সংসার হয় নাই। 11 জন বিবির মধ্যে আল্লাহ রসুল কখনো কোনো বিবির গায়ে কোনোদিন একটা ফুলের পাপড়ির টোকা পর্যন্ত দেয় নাই, সুবহানাল্লাহ বলেন। একদিন আম্মাজান আয়েশা মুখের মধ্যে চাপ দিয়ে ধরেছিলেন, কেন বলবো? বলা যাবে? বলা যাবে? বলতে চাচ্ছে না, বললে আবার আমাদের বউ মারা বন্ধ হয়ে যাবে। বউ মারাই লাগবে একেবারে, কসম করে আছেন নাকি? বা আজকের থেকে বউ পিটাবো না বলেন ইনশাআল্লাহ। তার মানে পিটায় কবেন? তো আমরা তো পিটাই না, তা পিটাবো না বলবো কেন? তার মানে পিটায়। ভাইয়েরা আমার, এটা পিটাবেন না। আল্লাহ রসুল বিবি খাদিজাকে বিবাহ করেছেন যখন রসুলের বয়স 24-25 বছর, তখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40-42 বছরের বুড়ি, আমাদের সমাজে বলা 40-এ বুড়ি হয়ে যায় মেয়েরা, সেই বুড়িকে বিয়ে করেছিলেন। তার সাথে 25টা বছর সংসার করেছেন। নবীর যখন 50 বছর বয়স তখন খাদিজা মারা যায়। এই 50 বছর বিয়ের জীবনে, 25 বছর বিবাহ জীবনে কখনো রসুল দ্বিতীয় বিবাহর নাম দূরের কথা কল্পনাও করেন নাই, সুবহানাল্লাহ বলেন। এই খাদিজা রসুলের সুখে দুঃখের সঙ্গিনী ছিলেন। বাইরে কাফেররা রসুলকে গালি দিত, থুতু নিক্ষেপ করতো। খাদিজা ঘরে আসলে রসুলের কপাল মুছাই দিতেন, পানি আগাই দিতেন, সান্ত্বনার পানি শোনাতেন। সারাদিনকার দুঃখ কষ্ট খাদিজার কাছে আসলে মুহূর্তের মধ্যে খাদিজা রসুলের দুঃখকে পানি বানাই দিতেন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, সুতরাং এই খাদিজাকে এত বেশি ভালোবেসেছেন, খাদিজাও রসুলকে এত বেশি মহব্বত করেছে যে রসুল আমার মনে হয় আরেকটা বিয়ে করবে সেটা কল্পনা করারও সুযোগ পায় না, কথা ঠিক কিনা বলেন? মৃত্যুর পরে, তার মৃত্যুর পরে আরো 10টা-11টা বিয়ে করেছে। তো কথায় কথায় মহব্বতের বিবির কথা মাঝে মধ্যে এসে যায়, আমার খাদিজা এরম করতো, তোমরা তো এরম পারো না। একদিন আম্মাজান আয়েশা বলেই দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সেই জাহিলি যুগের এক বুড়ি খাদিজা, তারে নিয়ে বারে বারে আপনি বলেন, মানে তার আঘাত লাগতেছে। সতীন তো, হাজার নবীর বউ হলেও সতীন তো। কান কান, সতীন না, সতীনে কি মহব্বত গাঢ় হয় নাকি? কিন্তু আমার 2 দাদি আছে, এক দাদি মারা গেছে, আর একটা মরার পথে, আল্লাহ তার হায়াতকে আরো লম্বা করে দেন, বলেন আমিন। 11-20টা শয্যা হয়ে গেছে। আমার জন্মের পরে দাদাকে আমি 7-8 বছর পর্যন্ত পেয়েছি। এই 2 দাদিকে দেখেছি একেবারে গলায় গলায় পিরিত। আসলে পরে বুঝতে পারলাম না, দাদা মরে গেল তাই পিরিতটা ছিল, বেঁচে থাকলে রব থাকতো না মনে হয়, ঠিক কিনা? এত মহব্বত, মানে একজন আরেকজনের ছাড়া বাঁচে না একেবারে। আল্লাহ আমাদের সমস্ত সতীনদেরকে এরকম মহব্বত কারিনী হওয়ার তৌফিক দান করেন। গালি গালাজ করতেছে কিনা তা আল্লাহ জানে। তো আম্মাজান আয়েশা বলতেছে, সেই বুড়ি খাদিজা জাহিলি যুগে রসুল যখন খাদিজাকে বিয়ে করেছে, তখন কি ইসলাম এসেছে পৃথিবীতে? কথা বলেন না কেন? জাহিলি যুগ ছিল না? বলি ইয়া রাসূলুল্লাহ, শুধু ওই বুড়ির কথাটা বলেন আপনি। আল্লাহ রসুল একটু কষ্ট পেলেন, একটু মন খারাপ করে ফেলেন, অভিমান করলেন। ওই সময় হুজুর আগে আসেন, আগে আসেন।